বিনতে সালাবা, স্বামীর নাম হইল সামেদ বিন আউস। এই সাহাবী গরিব মানুষ, বাচ্চা কাচ্চা বেশি, সংসারে অভাব অনটন হওয়ার কারণে বাচ্চা কাচ্চা বেশি হইলে বিবির চেহারা একটু ভস্কাইয়া যায়। কথা কয় না, মানে বুঝাইতারি না। বিবির চেহারা একটু ভস্কাইয়া যায় যদি কাম বেশি করে, অভাব অনটন বেশি হয়, পোশাকা দিয়ে একটু ভালো না হয়। তো এই সামেদ বিন আউস স্ত্রী খাওলারে বলল, তালাক দেওয়ার নিয়তে বলল, আন্তা আলাইয়া কাজারি উম্মি, তুমি আমার মায়ের মতো ওই জামানায়, মানে মার সাথে মিশাল দিয়া তালাক দেওয়ার বাহানা করলো। অসহায় মহিলা, বাচ্চা কাচ্চা বেশি, 5-6 জন বাচ্চা কাচ্চা, কার কাছে যাবে? হায় হায়, আমার যৌবনও শেষ, আমার শক্তিও শেষ, বাচ্চা কাচ্চা বেশি, সংসার, আমি এখন কার কাছে যাব? তাহলে একজন বিচার দেনেওয়ালা, একজন মায়া শোননেওয়ালা, একজন মোহাব্বতের দরদি মানুষ পৃথিবীতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উম্মতের কান্ডারি, উম্মতের মায়াওয়ালা, উম্মতের বন্ধু, উম্মতের দরদি, উম্মতের আপন, উম্মতের গার্জিয়ান নবীর মতো এমন আর কেউ ছিল না। সাহাবীরা ক্ষুধা লাগলে নবীর কাছে এসে বলতো, অশান্তি লাগলে নবীর কাছে আইসা বলতো, ঘরের মধ্যে অভাব হইলে নবীর কাছে আইসা বলতো। আল্লাহু আকবার। নবী এমন এক কান্ডারি মায়ার নবী, এমন এক দরদি বন্ধু নবী। নবী আপনি কারো খালি হাতে ফিরাইবেন না। তো নবীও কেউ রে খালি হাতে ফিরাইতো না। যে আইসা যা চাইতো, একজন আইসা পাগলি আইসা বলে, নবী আপনার সাথে আমার একটু কথা আছে, নবী আপনার কফনটা লুঙ্গিটা আমারে দেন। তো নবী ঘরের মধ্যে যাইয়া পুরান একটা সিরা লুঙ্গি পইরা নতুন তফন চাদরটা সাহাবীরে দিয়া দিছে। আল্লাহ। খাওলা বিনতে সালাবা, অসহায় মহিলা, স্বামী তালাক দিয়া দিছে, ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা, যৌবন শেষ হয়ে গেছে, কার কাছে যাবে? দৌড়ে নবীজির দরবারে গেছে। নবী আমার স্বামী আমারে জেহারের মাসালা তালাক দিয়া দিছে, আমার যৌবন শেষ হয়ে গেছে, জীবন খাটতে খাটতে শেষ হয়ে গেছে, কষ্ট করতে করতে বাচ্চা কাচ্চা পালতে পালতে আমার জীবনের ঘানি শেষ হয়ে গেছে। এখন আমার স্বামী এটা বলছে বিচার করে দেন। নবীজি বলে, আমার কাছে কোনো বিচার নাই, আসমানের কোনো আয়াত নাজিল হয় নাই, আল্লাহর কোনো ফয়সালা নাজিল হয় নাই, আমি কার কাছে কেমনে সমাধান দিব? আমি আসমানের ফয়সালা ছাড়া দিতে পারি না। মহিলা অসহায়, দিল ভেঙে গেছে, দিলে আঘাত লাগছে, দিল চোট লাগছে। নবী আপনার কাছে বিচার দিলাম, আপনিও আমার বিচার করলেন না, তাহলে যান যান, আমার আর কারো লাগবে না, আমার আল্লাহ আছে। এই খাওলা বিনতে সালাবা আনসারি অসহায় মহিলা, নবীরে একটা ধাক্কা দিয়ে আইছে, একটা চোট লাগাইছে। নবী যান যান, আপনিও আমার বিচার করতেলেন না, আপনিও আমার দুঃখটা বুঝলেন না, আপনিও আমার সংসারের অভাবটা বুঝলেন না, আপনার মতো দরদি আর কোনো নেতা পাই নাই, আপনিও যখন বুঝলেন না, যান, আমার কেউ লাগবো না, আমার আল্লাহ আছে। আমার কি আছে? কেমন মা, কেমন বিবি। হ্যাঁ, আমাদের ঘরটা যদি এমন হইতো, হ্যাঁ আমাদের মেয়েগুলি যদি এমন হইতো, হ্যাঁ আমাদের পুতের বউগুলি যদি এমন হইতো, ভোর রাত্রে ওইটা কান্ত, আমার আল্লাহ আছে। মা কোনো মেয়ে যদি মারিফতের তার লাগাইয়া, কোরআনের নেটওয়ার্ক লাগাইয়া, আর রহমানের ওয়াইফাই লাগাইয়া, সূরা মুলকের তেলাওয়াত লাগাইয়া, ওয়াকিয়ার তেলাওয়াত লাগাইয়া, মুজাম্মেলের তেলাওয়াত লাগাইয়া যদি বলতো আমার আল্লাহ আছে, তাহলে মুলকের ওয়াইফাই লাগাইলে আর রহমানের ওয়াইফাই নেট লাগাইলে ওই মেয়ে যে মেয়ে ঘরের মধ্যে আর রহমান তেলাওয়াত করে, ওই মেয়ে যে মেয়ে ঘরের মধ্যে ওয়াকিয়া তেলাওয়াত করে, ওই ঘরের মধ্যে অভাব দেখা দেয় না। আর রহমান তেলাওয়াত করলে আল্লাহ দেখা যায়, মুলুক তেলাওয়াত করলে আখিরাত দেখা যায়, মুজাম্মিল তেলাওয়াত করলে জান্নাত দেখা যায়, মুজাম্মিল তেলাওয়াত করলে শুইলে সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা যায়। কেমনে বুঝামো, কারে বুঝামো? আমারই বলি, আমি কান্দি, হায়
আমার মেয়ে যদি ঘরের মধ্যে তেলাওয়াত করনেওয়ালা হইতো, আমার মেয়ে যদি মাওলার প্রেমে জিকির করনেওয়ালা হইতো, এটা বলতো না 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 স্বামী আমারও তো চাকচিক্য লাগবে না, না 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 আব্বা আমারও তো সুকেশ আলমারি লাগবো না, না না আমারও তো যৌতুক লাগবো না, আমার আল্লাহ আছে। হাওলা বিনতে সালাবা অসময় মহিলা, স্বামী জেহারের মশালা দিয়া বাদ দেওয়ার দিছে, তারাইয়া দিছে। ছোট ছোট বাচ্চা কাচ্চা নবীর কাছে আবদার নিয়ে গেছে, নবীর কাছে দিলের ব্যথা নিয়ে গেছে, নবীও সমাধান দিতে পারে নাই। এবার খাওলা বলে জান জান আমার আল্লাহ আছে। এবার খাওলার ঘরের ছাউনি ভালো না, ছাদ নাই, বেড়া ভালো না, কাপড় চোপড় ভালো না, অভাবী সংসার, চেহারা ভালো না, লিপস্টিকওয়ালা না, সুকেশ আলমারিওয়ালা না, চাকচিক্য করনেওয়ালা না, নাদুস নুদুসওয়ালা না, পেখম দিয়া সাজানেওয়ালা না। এখন তো কত ঢং, শিক্ষার ঢং, সুন্দরের ঢং, বোরকার ঢং, সুকেশের ঢং, প্লাস্টিকের ঢং, শুধু বাজারে 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 ঘুরে সারাদিন সারা মাস খালি একই ধান্দায় মোবাইলে থাকে কোন ডিজাইনের মার্কেটে নতুন কোনটা আইছে, কোন নতুন প্লাস্টিক কিনবো। এজন্য স্বামীর উপরে অত্যাচার, ভাইয়ের উপরে অত্যাচার, বাবার উপরে অত্যাচার। যত ঘরের মধ্যে অশান্তি, ঘরের মধ্যে যত প্রেশানি, যত অশান্তি, স্বামী স্ট্রোক করে, বাবা স্ট্রোক করে, ভাই স্ট্রোক করে, এই সব স্ট্রোকের গোড়া গাড়া হইলো ওই মহিলা। মহিলার টার্গেট কি? মহিলার টার্গেট হলো প্লাস্টিক। মহিলার টার্গেট কি? মহিলার টার্গেট কি? প্লাস্টিক, লিপস্টিক, প্লাস্টিক, লিপস্টিক। কতক্ষণ 600 টাকার লিপস্টিক, কতক্ষণ আইবুরু। আইবুরু কি প্লাস্টিক না? সোনো পাউডার প্লাস্টিক। এই প্লাস্টিকের কাপ পিরিচ, প্লাস্টিকের আলমারি, প্লাস্টিকের মেলামাইলের থাল বাসন, এই থাল বাসন ঘরের মধ্যে। আচ্ছা রান্না করতে লাগে কয়টা? 4টা, 5টা, 6টাই লাগে। কিন্তু আপনার এন্তন শুরু কইরা ওই পর্যন্ত আড়ি দিয়া পুরা এই সানসেট ভরে থুয়ে দিছে। আছে না নাই? আছে না নাই? কাপ পিরিচ, কাপ চা খাইতে লাগে কয়টা? 20 জন, 20টাই লাগুক, 20টা থালই লাগুক। আপনি দেখবেন যে এই সুকেসের মধ্যে এক ডিজাইনের কাপ, ওই সুকেসের মধ্যে এক ডিজাইনের কাপ, এই সুকেসের মধ্যে এক ডিজাইনের কাপ। জিন্দিগিতে আপনারা একটু এত কামাই করে আপনার বসে দিয়েই কিনছে, আপনারা ওই থালো একবার ভাতও খাইতে দিব না, চাও দিব না, ওইগুলি খালি প্লাস্টিক সাজাই রাখতো। তাহলে এই প্লাস্টিকের কারণে ওমা ও বোন, তোমার এই প্লাস্টিকের কারণে স্বামীর টেনশন দিয়া স্বামীর স্টক, বাবার স্টক, ভাইয়ের স্টক, বিদেশে স্টক, চাকরিতে স্টক, ঘরের মধ্যে যত অশান্তি, যত মারামারি, যত কামড়াকামড়ি। আজ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ নিয়া, আওয়াবিন নামাজ নিয়া, তেলাওয়াতের নামাজ নিয়া কামড়াকামড়ি মারামারি হইতো। যত স্টক, যত মারামারি, যত রোগ ব্যাধি, যত অত্যাচার জুলুম, সবই প্লাস্টিকের কাপ পিরিচ দিয়ে। প্লাস্টিকের এই প্লাস্টিক সাজানো লয়া তো খাওলা বিনতে সালাবা অসময় মহিলা নবীর কাছে গেছে, নবীরে নিজের ভিতরের বিচার দিছে। নবীজি ওহি নাজিল হয় নাই বলে ফায়সালা দেয় নাই, নবীরে একটা টেক্কা লাগাই দিছে, জান জান আমার আল্লাহ আছে। মাল্লাউল মাওলা, যে আল্লাহরে আল্লাহ বানায়া লয়, আল্লাহরে আপন বানায়া লয়, আল্লাহরে ঠিকানা বানায়া লয়, আল্লাহরে গার্জিয়ান বানায়া লয়, আল্লাহরে বন্ধু বানায়া লয়, আল্লাহরে প্রেমিক বানায়া লয়, আল্লাহরে মাসুক বানায়া লয়, আল্লাহরে আশেক বানায়া লয়। আল্লাহ কয় তুই আমারে আশেক বানাইলে আমি মাসুক হই, তুই আমারে বন্ধু বানাইলে আমি বান্ধব হই। আল্লাহু আকবার। তুই আমার বান্দা বললে আমি মালিক হই, তুই আমারে গার্জিয়ান বললে আমি তোর ওলি হয়ে যা। টেক্কা লাগাইছে কার লাগে? নবীর লাগে। গার্জিয়ান বানাইছে কারে? আল্লাহরে। এবার দৌড়ায়, এবার আইছে যে কোর্ট কাছারিতে গেছে, না না কোর্ট কাছারিতে যায় নাই। বড় লাল বিল্ডিং এ গেছে, না না লাল বিল্ডিং এ যায় নাই। রাগ কইরা অন্য জায়গায় গেছে, না অন্য জায়গায় যায় নাই। ঝুপড়ি ঘরের মধ্যে ছাউনি সারা, বেড়া সারা, ঝুপড়ি ঘরের মধ্যে বৈশা এবার ডাক দিছে আল্লাহ ওয়া তাশতাকি ইলাল্লাহ, ওয়া তাশতাকি ইলাল্লাহ। তাশতাকি মানে বিচার দেওয়া। এক অসহায় অবলা মহিলা
চেহারা ভালো না, জামা কাপড় ভালো না, ঘর বাড়ি ভালো না, শিক্ষাগত যোগ্যতা ভালো না, ছেলে মেয়ে বেশি, চেহারার রং ভালো না, লিপস্টিকও নাই, প্লাস্টিকও নাই, কাপ পিরিজও নাই, চাকচিক্যও নাই। বিচার দিছে তাস্তাকি ইলাল্লাহ, বিচার দিছে আল্লাহর কাছে, বিচার দিছে। এবার আল্লাহ তাআলা আসমানে যে ধাক্কা, প্রথম আসমান ভেদ কইরা, তৃতীয় আসমান ভেদ কইরা, তৃতীয় আসমান ভেদ কইরা, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, আরশে আজিমে যেয়া ডাইরেক্ট আল্লাহর কুদরতে যে ধাক্কা লাগাইছে। আল্লাহু আকবার। ওয়াতাশতাকি ইলাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ কলে আমার কোনো অসহায় বান্দা, আমার কোনো দাস, আমার কোনো রমণী, আমার কোনো মা, আমার কোনো বান্দি যে মা হইয়া গেছে, মা কষ্ট করতে করতে মা ছেলের ডাক দেয়, ছেলের খাদ্যের অভাব, মেয়ের খাদ্যের অভাব, ছেলের জ্বর, মেয়ের জ্বর, জামাইতে কষ্ট দেয়, এ ঘরের মধ্যে কোনো বান্দি যদি আমারে তাশতাকি ইলাল্লাহ, আমারে আল্লাহ বলে একটা ডাক দেয়, ও ডাকতে দেরি, আমি আল্লাহর কাছে ধাক্কা লাগতে দেরি হয় না। এই অসহায় মহিলার এই বিচার, এই ঝগড়া করছে কে? এক আনসারি গরিব সাহাবী আর এক গ্রাম্য মহিলা। এই দুইজনের ঝগড়া ফায়সালা, এবার বিচার ফায়সালা হয় কোন জায়গায়? আরশে আজিমে আসমানে। এবার জিবরিল আমিনরে ডাক দেয়, জিবরিল জলদি আসো, আমার বন্ধু বিচার করে নাই, আমার নবী বিচার করে নাই। খাওলা আল্লাহর কাছে বিচার দিছে, যায় না মাঝে বৈশা গেছে, আল্লাহু আকবার, ঘরের কোনায় বৈশা গেছে, যায় না মাঝে বৈশা গেছে। যাও যাও আমার হাবিবরে যে বইলা দাও, আমার বন্ধুরে যে বইলা দাও, খাওলার বিচার আসমানে উঠে গেছে। আমার বন্ধু যেন খাওলারে ডাক দিয়া সব বিচার করে দেয়, খাওলার দিল ইতমিনান করে দেয়। দুনিয়াতে যত মহিলা অসহায় আছে ইতমিনান করে দেয়, যত মা আছে মা হৃদয়ে শান্তি দিয়ে দেয়। মা 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 16 বছরে বিবাহ হয়েছে, স্বামীতে কষ্ট দেয়, শ্বশুরে কষ্ট দেয়, শাশুড়িতে কষ্ট দেয়, নন্দে কষ্ট দেয়, ভাসুরে কষ্ট দেয়, 3 বেলা খানা পায় না। ওই মা একটা সন্তান হয়ে সব ত্যাগ করিয়া, সব আশা ত্যাগ করিয়া, সব মায়া ত্যাগ করিয়া সন্তানের মা শব্দ শোনার জন্য, এবার যখন এই সন্তান হয়, এই মা হইয়া গেছে, মা দামি হইয়া গেছে, এই মা আসমানে হাত তুলতে দেরি, আল্লাহ বলে আমি কবুল করতে দেরি করি না। জিবরিল জলদি যাও, কদ সামি আল্লাহ, আল্লাহ শুনে ফেলাইছে। আল্লাহু আকবার। জিবরিল আল্লাহ শুনে ফেলাইছে, কদ সামি আল্লাহ। আচ্ছা, আমাদের কথা উপদেষ্টায় শুনছে, তো এদের কাছে কেমন সুন্দর লাগবে? আমার কথা উপদেষ্টা পর্যন্ত পৌঁছাইছে, আমার কথা উপদেষ্টা দিলে আমার বাড়ি আইছে, খুশিতে আটখান হইয়া যত সম্পদে আছে, যত মানুষ আছে, সব দাওয়াত কইরা ফেসবুকে ছাড়িয়ে দেয়, মিডিয়াতে ছাড়িয়ে দেয়, এমনি ছাড়িয়ে দেয়, টিকটকে ছাড়িয়ে দেয়। আমার লাগে ফেসবুকে উপদেষ্টার লাগে দেখা হয়ে গেছে, খুশি না? আচ্ছা, আমার মতো খয়রাতি মৌলবী, ফাতি মৌলবী যদি আমারে উপদেষ্টায় ডাক দিয়া কোনো একটা বয়ান, ওই উপদেষ্টার কথা কষ্ট দেয়, তা আমি ফেসবুকে ছাড়িয়ে দিই না? ফেসবুকে ছাড়িয়ে দেই, কেউ আমারে লাইক দাও, আইডিতে ছাড়িয়ে দেয়, কেউ আমারে কমেন্ট দাও, আমারে শেয়ার করো। আল্লাহ বলে না না, কোনো অসময়ে বান্দা, কোনো অসময়ে বান্দি, খাওলার কথা আসমানে উঠে গেছে। খাওলারে আল্লাহ লাইক দিছে, খাওলারে আল্লাহ শেয়ার দিছে, খাওলারে আল্লাহ কমেন্ট করছে। আল্লাহু আকবার। খাওলা, তোর স্বামীও যদি তোরে লাইক করে না, তোর স্বামী তোরে কমেন্ট করে না, তোর বাপ দাদা তোরে শেয়ার করে না, তোর আত্মীয় স্বজন সমাজ তোরে শেয়ার করে না, যা 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 যা, তোর মনের কথা আমি শেয়ার করে দিলাম, তোর মনের কথা আমি দুনিয়াতে ছড়াই দিলাম। কেমন ছড়াইলাম? সূরায়ে মুজাদিলা একটা সূরা নাজিল করে দিলাম। আল্লাহু আকবার। তোর খাওলা, তোর ঝগড়ার ঘটনা একটা সূরা নাজিল করে দিলাম। পৃথিবীর কিয়ামত পর্যন্ত হাফেজেরা তেলাওয়াত করবে, ইরানি তেলাওয়াত করবে, সৌদি আরবে তেলাওয়াত করবে, মক্কাতে তেলাওয়াত করবে, মদিনাতে তেলাওয়াত করবে, সিরিয়াতে তেলাওয়াত করবে, জর্দানে তেলাওয়াত করবে। আল্লাহু আকবার। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير।
আল্লাযীনা ইউযাহিরুনা, আয়াত পড়তে আছে আল্লাহু আকবার। সূরা মুজাদিলা নাজিল করে দিছে, 8 আয়াত নাজিল করে দিছে, স্বামী স্ত্রীর ফয়সালা নাজিল করে দিছে, বাকবিতণ্ড ঝগড়া মিটাই দিছে। আল্লাহু আকবার। যদিও তোরে কেউ শেয়ার দেনেওয়ালা নাই, কেউ গরিব মানুষ, যদিও তোরে কেউ পছন্দ করে নেওয়ালা নাই, স্বামী তারাইছে, সমাজ তারাইছে, কেউ লাইক শেয়ার করে নাই, কাউলা তোর কথা আমি আল্লাহ শুনলাম। সূরা মুজাদিলা নাজিল হয়ে গেছে। আচ্ছা, কিয়ামতের আগ পর্যন্ত কোরআন থেকে এই সূরা কেউ বাদ দিতে পারবো? 28 পারার প্রথম সূরা মুজাদিলা। কদ সামিআল্লাহু কাওলাল্লাতী, আল্লাহ বলে আমি শুনছি ওই স্বামী স্ত্রীর মহিলার কথা, ওয়াতাশতাকি ইলাল্লাহ, যে মহিলা ডাইরেক্ট আমি আল্লাহর কাছে বিচার দিছি। তাহলে মহিলার বিচার কোন পর্যন্ত গেছে? আল্লাহু আকবার। আজীব না? আজীব ভাই। আচ্ছা, ওই আয়াত আজও পর্যন্ত বাকি আছে কিনা? প্রত্যেক ঘরে, প্রত্যেক মায়ের সাথে, প্রত্যেক মেয়ের সাথে, প্রত্যেক বিবির সাথে আয়াত লাগে কি লাগে না? না, মনসুখ হয়ে গেছে, না বাদ দিয়ে দিছে। এখনো যদি কোনো মা ঘরের মধ্যে যায় নামাজে আল্লাহ বলে ডাক দেয়, এখনো যদি কোনো বিবি যায় নামাজে আল্লাহ বলে ডাক দেয়, এখনো যদি কোনো বউ যায় নামাজে আল্লাহ বলে ডাক দেয়, এখনো যদি কোনো মেয়ে যায় নামাজে আল্লাহ বলে ডাক দেয়, কয় তুই ডাকতে দেরি, আমি আল্লাহ তাশতাকি ইলাল্লাহ, তোর বিচার আমার আদালতে পুষতে দেরি হয় না। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, উনি ভারতবর্ষে বাগদাদ, আসল বাড়ি কোন জায়গা? বাগদাদ, ইরাক। তো বাগদাদ, ইরাক থেকে ভারতবর্ষে সফরে আসছে, ভারতবর্ষে সফরে আসছে। তো ঘোড়ার পিঠে করে সফরে যাইতেছে। তো ওনারে ওই সফরে যত হিন্দুরা দেখছে, ওনারে দেখার সাথে সাথে সব হিন্দুরা মুসলমান হয়ে গেছে। উনি শুধু রাস্তা দিয়ে যাইতে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি রে যত হিন্দুরা ওনার চেহারা দেখছে, সব হিন্দু ওনার নুরানি মুনাব্বার কোরআনওয়ালা চেহারা দেখা মুসলমান হয়ে গেছে। পরিসংখ্যায় গণনাতে কি বলে, 90,000 হিন্দু কি হয়েছে? ভারতের 90,000 হিন্দু কি হয়েছে? মুসলমান হয়েছে। তো আচ্ছা, আমারে দেখে যদি একজন মুসলমান হয়, আমি ফেসবুকে সারি না? তো মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি এই সফর থেকে বাড়ি গেছে, বাড়ি যেয়ে খুশি আনন্দ খুশি। তো মঈনুদ্দিন চিশতির মা, আমার ছেলে ভারতবর্ষে বার্মা থেকে সফর করে গেছে, জড়াইয়া ধরছে, ছেলে খুশি, এমনি সুমা দেয়, অমনি সুমা দেয়, মারে সুমা দেয়, ফাঁসা করে ধরে, খুশি। কিরে বাবা মঈন এত খুশি কা? কিরে বাবা মঈন এত হাসি কা? মা জাননি কি হয়েছে? তোমার ছেলে মঈনুদ্দিনের দেখিয়া একজন না, দুইজন না, 90,000 হিন্দু মুসলমান হয়ে গেছে। এবার মঈনুদ্দিন চিশতির মা ঝরঝর কইরা কান্দে, মা আমি না খুশির সংবাদ শুনাইলাম, তুমি দি ঝরঝর করে কান্দিয়া দিলা, তুমি দি ঝরঝর করিয়া কান্দিয়া দিলা। বাবা মঈনুদ্দিন, তোর তো খুশি লাগে, আমার না অনেক কোরবানির পরে এটা হইছে, আমার না অনেক কষ্টের পরে হইছে, আমার না অনেক ত্যাগের পরে এটা হইছে। কয় মা গেলাম আমি, দেখলো আমারে, তোমার কষ্ট কোন জায়গায়? মা দেখছে আমারে, সফরে গেলাম আমি, রোদ্রের মধ্যে ঘোরা লয়ে গেলাম আমি, আমারে দেখে মুসলমান হয়ে গেছে। ওমা তোমার কষ্ট? বাবা মঈনুদ্দিন, তুমি যখনই আমার গর্বে আসছো, সংসারের অভাব অনটনের কষ্ট, ওই দিন থেকে আমি আর রাত্রে ঘুমাই নাই, ওই দিন থেকে আমি আর রাত্রে তাহাজ্জুদের তেলাওয়াত বন্ধ করি নাই। বাবা মঈনুদ্দিন, ওই দিন থেকে আমি আর কোনো বেগানা, এমনি তো না, আমি আর ঘরের মধ্যে তোমার আব্বার কথা ছাড়া আর কারোর সাথে কথা বলি নাই। আল্লাহু আকবার। ওই জমানার সংসার, তোমার আব্বার কথা ছাড়া আর কারোর সাথে কথা বলি নাই, আমি আর রাত্রেবেলা ঘুমাই নাই, আমি আর রাত্রেবেলা তেলাওয়াত ছাড়া, তাহাজ্জুদ ছাড়া রাত্র কাটাই নাই। এরপরে তুমি যখনই আমার গর্ব হয়ে গেলা, তোমার চেহারা দেখা সেজদায় পড়া কানলাম, তোমারে মাওলার কাছে সুপর্দ করলাম। এবার আমি আল্লাহর কাছে সেজদায় পড়া কানলাম। অভাবী সংসার, দুঃখের সংসার, করুণার সংসার, বেদনার সংসার। আল্লাহরে বললাম, আল্লাহ আমি আর কিছু চাই না,
দিয়া আমার কোরআন তেলাওয়াতের নূর আমার মইনের চেহারায় দিয়ে দেন। আমি যে রাত্র জাগরণ করে করে তেলাওয়াত করলাম, আমি যে রোজা রাইখা রাইখা তেলাওয়াত করলাম, আমার এই কোরআন তেলাওয়াতের নূর আমার মইনের চেহারায় দিয়ে দাও। বাবা মইন, তোমারে কোনোদিন আমি বিনা উজুতে দুধ খাওয়াই নাই, তেলাওয়াত না কইরা দুধ খাওয়াই নাই। তুমি দুধ খাইছো, আমি তেলাওয়াত করছি। তুমি খিদায় কানছো, আমি তেলাওয়াত কইরা দুধ খাওয়াইছি। তাহলে তোমারে আমার পালতে গেলে কি পরিমাণ কষ্ট স্বীকার করা লাগছে, কি পরিমাণ কোরবানি স্বীকার করা লাগছে। আমি আল্লাহর কাছে চাই নাই। আল্লাহ বলছে কি চাও? আমি বলছি আল্লাহ আমার কিছু দরকার নাই, আমি মা সব ত্যাগ করছি। আল্লাহ আমার এই কোরআন তেলাওয়াতের নূর আমার মইনের চেহারায় দিয়ে দেয়। আকবার। তাহলে বাবা মঈন, এবার তুমি বলো খুশি তোমার না আমার? যোগ্যতা কারামতি তোমার না আমার? মায়ের। আমার কোরআন তেলাওয়াতের কারণে, আমার না খায়া থাকার কারণে, আমার রাত্রে তাহাজ্জুদের কারণে, আমার তোমারে নিয়ে তেলাওয়াত করার কারণে আল্লাহ কোরআন তেলাওয়াতের নূর তোমার চেহারার মধ্যে দিয়ে দিছে। ও বাবা মঈনুদ্দিন, ওই নূর, কোরআনের নূর দেখা দেখা যত হিন্দু তোমারে দেখছে মুসলমান হয়ে গেছে। এটা তোমার কারামতি না, এটা মার কারামতি। মা এক দাম, মা এক প্রেম, মা এক কোরবানি, মা এক ত্যাগের নাম। ওই আয়াতটা আল্লাহ বলে, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গাইসিন আজাবাল কুফারা নাবাতু। আল্লাহু আকবার। ইমাম সাহেব হুজুর মাগরিবের নামাজে আয়াতটা প্রথম রাকাতে পড়ছিল, তো মনে মনে চিন্তা করছি এই আয়াতের তাফসীরের পরে ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়ার জিনাত, আল্লাহ বলে দুনিয়ার জিন্দেগি থাকার জিন্দেগি না, কতক্ষণ খেলতামাশার জিন্দেগি, কতক্ষণ রং ঢঙের জিন্দেগি, কতক্ষণ ওয়ালের জিন্দেগি, কতক্ষণ প্লাস্টিকের জিন্দেগি। কিন্তু বৃষ্টি হইলে মরলে থাকতে পারবা না, আরাম ঘরের মধ্যে থাকতে পারবা না, টাইসের ঘরের মধ্যে থাকতে পারবা না, এসির ঘরের মধ্যে থাকতে পারবা না। সময় চলে যাবে, তুমিও চলে যাবা। তাহলে জিন্দগির ক্যালেন্ডারে লয়ে লাও, আল্লাহর কাছে যাওয়া লাগবে। কি লইয়া রওনা দিবা? আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। কোন পৃষ্ঠা লইয়া মিলাইবা, কোন জিন্দগি মিলাইবা? জিন্দগির ক্যালেন্ডারে লিখে দাও, বৃষ্টি হোক আর তুফান হোক, আগুন হোক আর ঝড় হোক, তুমি থাকতে পারবা না, তোমার আল্লাহর সামনে যাওয়া লাগবে। এ খেলতামাশার ধোকার জিন্দগি বাদ দিয়া আল্লাহওয়ালা জিন্দগি বানাও, আল্লাহ প্রেমের জিন্দগি বানাও, নবী প্রেমের জিন্দগি বানাও। নবীর প্রেমে যে দেওয়ানা হয়, এবার খাওলা নবীর প্রেমে দৌ দিয়ে গেছে, নবী বিচার করে নাই। এবার জিবরিল আমিন আয়াত লইয়া নবীজির কাছে আসছে। নবীজি খাওলার বাড়ি যেয়া বলে, খাওলা খাওলা তোর শানে আয়াত নাজিল হয়ে গেছে, তোর কথা আসমানের মালিক শোনে। এবার এই খাওলা ওমরের জমানায় যত দূর থেকে ডাক দিত, ওমর খাওলার কাছে দাঁড়ায় যাইত। আল্লাহু আকবার। সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন, আপনি রাষ্ট্রের কাজ বাদ দিয়া এক পাগল বুড়া মহিলার কথা শোনেন কা? বুড়া মহিলার কথা আসমানের মালিক শোনে। বুড়া বৃদ্ধ মহিলার কথা কে শুনছে? আসমানের মালিক আল্লাহ শোনে। আমি ওমর কেন শুনবো না? ও বাবা রে, ও ভাই, এ ঘরের বুড়া মা, এ ঘরের বিবিটারে তুমি অসম্মান করো না। এ যায় নামাজে বৈশা আসমা তাস্তাকি ইলাল্লাহ, আসমানওয়ালার কাছে বিচার দিতে দেরি, আল্লাহ শুনতে দেরি করে না। সাবধান, ওই মারে কষ্ট দিও না, সাবধান বিবিরে কষ্ট দিও না, মেরে কষ্ট দিও না। কেননা ও যায় নামাজে আসমানওয়ালার কাছে বিচার দিলে আসমানওয়ালা শোনে। তাহলে ঘরটারে নমুনা বানাও, ঘরটারে কোরআন দ্বারা সাজাও, দিলটারে কোরআন দ্বারা সাজাও। কেমনে সাজাইবা? এজন্য কোনো আল্লাহওয়ালার সাথে, তারের সাথে তার মিলাইয়া মাওলার প্রেমে দেওয়ানা হইয়া প্রতিদিন ডাক দিও আল্লাহ, বিচার দাও আল্লাহ। সুখে থাকলে বলো আল্লাহ, বিপদে বলো আল্লাহ, মুসিবতে বলো আল্লাহ, বৃষ্টিতে বলো আল্লাহ, দেওয়ানা হইয়া বলো আল্লাহ, আরামায় এসে বলো আল্লাহ, রগে রগে আল্লাহ, পাতায় পাতায় আল্লাহ, পাহাড়ে পাহাড়ে আল্লাহ, ঝর্ণায় ঝর্ণায় আল্লাহ, সমুদ্রের নোনা পানিতে আল্লাহ, মিঠা পানিতে আল্লাহ, গাছে বলে আল্লাহ, মাছে বলে আল্লাহ, পাখিতে বলে আল্লাহ, ফুলে বলে আল্লাহ, পাতায় বলে আল্লাহ। ও
বান্দা ও বান্দি তুই কেন আমারে আল্লাহ বলে ডাকবি না? আয় আয় আদাস্তাকি ইলাল্লাহ, যে আমারে আল্লাহ বলে বিচার দেয় আমি আল্লাহ তার বন্ধু বইনা যায়। ওই আল্লাহরে আপন বানানো দরকার আছে না নাই? এই জন্য আল্লাহওয়ালাদের কাছে যাওয়া। এই জন্য ইসলামী মজলিস ওই আয়াতের তাফসীর করতাম, কিন্তু মাইকের অবস্থা ভালো না, মাইকের অবস্থা ভালো না আজকে এই পর্যন্ত। হ্যাঁ না, আমার লম্বা ঘন্টাখানিক লাগবো। এই জন্য আল্লাহ তাআলার কাছে ওই যে যেন বিচার কার কাছে দিন? বিচার দেনেওয়ালা কে? আবদার করনেওয়ালা কে? দাবি জানানেওয়ালা কে? মায়া দিয়া ডাকনেওয়ালা কে? মনের দুঃখের কথা বলনেওয়ালা কে? প্রেমের আবদার করনেওয়ালা কে? সব যার, আমিও তার। তো কোনো মা যদি আল্লাহর কাছে বিচার দিতে দেরি, আল্লাহ বলে আমি শুনতে দেরি করি না। কোনো বিবি যদি আল্লাহর কাছে বিচার দিতে দেরি, আল্লাহ বলে শুনতে দেরি করি না। কোনো মেয়ে যদি তাহাজ্জুদে কাঁদতে দেরি, আল্লাহ বলে আমি শুনতে দেরি করি না। এজন্য মেয়েদেরকে আল্লাহওয়ালা বানাও, মেয়েদেরকে তেলাওয়াত করনেওয়ালা বানাও। আজকে তো ওয়াইফাই লাই ঘরের মধ্যে লাগাইছে, মেয়েতে নেট চালায়, বউতে নেট চালায়। সব ওয়াইফাই কাইটা দাও, সব নেট কাইটা দাও, সব মোবাইল জ্বালায় দাও, সব কারেন্ট জ্বালায় দাও, সব সোশ্যাল জ্বালায় দাও। মেয়ের হৃদয়ে কোরআনের নূর লাগাইয়া দাও, মেয়ের দিলের মধ্যে আর রহমান লাগাইয়া দাও, মেয়ের দিলের মধ্যে মুজাম্মিল লাগাইয়া দাও। যেই মেয়ে মুজাম্মিলের তার লাগায় ওই মেয়ে নবীরে স্বপ্নে দেখে, যেই মেয়ে মুলকের তার লাগায় ওই মেয়ে কবরের হালাত দেখতে পারে। আল্লাহু আকবার। যেই মেয়ে আর রহমানের তার লাগায় ওই মেয়ে আল্লাহ দেখে। তাহলে এই মহিলা বালিকা আইলদার মাদ্রাসায় তিরমিজির মেয়েরা, মেশকাতের মেয়েরা, জালালাইলের মেয়েরা, কুদুরির মেয়েরা, আল্লাহ গায়ে কুদুরি আমি দেখি না, কানজুল উম্মাল দেখি না, কানজুদ দাকায়েক দেখি না, উসুলুস শাসি দেখি না, কোনো লাইন গেট দেখি না। ও মেরে, তোর বিচার আল্লাহ পর্যন্ত পৌঁছায় যায়। তুই যায় নামাজে দাঁড়াইতে দেরি, আল্লাহ আপন হইতে দেরি করে না। তো এর আছে না ইনশাআল্লাহ মেয়েদেরকে আল্লাহওয়ালা বানানো। ঘরের মধ্যে বিবি যদি আল্লাহওয়ালা হয়, বিবি যদি রোনেওয়ালা হয়, বিবি যদি সবরওয়ালা হয়, বিবি যদি তাকওয়াওয়ালা হয়, তো স্বামীর অশান্তি দূর হয়, স্বামীর পেরেশানি দূর হয়, স্বামীর রোগ দূর হয়, তো ঘরের মধ্যে ইতমিনান হয়, ঝগড়া না হয়, তো অল্প কামাইতে আল্লাহ বরকত দেয়। আজকে বেশি কামাই কিন্তু ওই যে অশান্তি ঝগড়া, এজন্য বরকত নষ্ট হয়ে গেছে। যত জায়গায় দেখবেন কামাই বেশি, ওই যে বনে না, দিলে দিল মেলে না, মেয়ে একরকম গুনাহ করে, বউ একরকম গুনাহ করে, স্বামী আর একরকম গুনাহ করে, প্রত্যেকের হাতে মোবাইল, প্রত্যেকের হাতে ওয়াইফাই। এজন্য ঘরের মধ্যে বাজারে শান্তি হয় না, খাবারে শান্তি হয় না, ইতমিনান হয় না, কলবে ইতমিনান হয় না। এই কলবের ইতমিনান হইতে গেলে সব ওয়াইফাই কাটে দাও, আল্লাহর ওয়াইফাই লাগাও। ওয়াতাশতাকি ইলাল্লাহ, আল্লাহর ওয়াইফাই, আল্লাহ সাউনি ঘরের মধ্যে, জীর্ণশীর্ণ ঘরের মধ্যে রহমান লাগাইলে, আলহামদু লাগাইলে, মুলুক লাগাইলে, ওয়াকিয়া লাগাইলে, রাত্রে তেলাওয়াত করতে দেরি, আল্লাহ মিলতে দেরি হয় না। কারা কারা আল্লাহ মিলাইতে রাজি আছি? আল্লাহু আকবার। আল্লাহ মিলাও, আল্লাহ মিলাও। আল্লাহ মিলানোর জন্য জিব্বা আল্লাহ, ওয়ালিসানুকা রাতবুম মিন যিকরিল্লাহ। যে আল্লাহ মিলাইতে চাও তার জিব্বা আল্লাহ দ্বারা ভিজাও। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিলে মিলাও আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাই। বাবু আলী হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতে পারে নিজের নফসরে সামাল দাও, আল্লাহরে আপন বানাইয়া লো। আল্লাহ বলে আই তোর মালিক যে আমার সাথে নিজেরে মিলাইয়া লয়, আমি তোরে আমার জান্নাতের মালিক বানাইয়া দে। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। এই মেরে মাওলা তোমার প্রেমে দেওয়ানা বানাইয়া দাও, তোমার প্রেমে পাগল আমি হইলাম দেওয়ানা। তাই তো আমি মনের বিচার তোমার কাছে আয়। আল্লাহ 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 किधर जाना का जाना तेरे राह किधर आए बता दे आए खुदाया। আল্লাহ আমার বিচার তোমার কাছে দিলাম, আল্লাহ আমারে তোমার ঠিকানা বলে দাও। আল্লাহ